হামলা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা সেটাই চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আজকে আওয়ামী লীগ করার কারণ আজকে আমাদের এই অবস্থা। জীবন দিয়ে আওয়ামী লীগ ইয়া করছে, বুঝছেন নি? আমার ভাই এই কি করবো, ভাষা প্রকাশ করার মতো নেটের বিচার চাই, কঠিন বিচার চাই। সন্ত্রাসীরা যাতে কখনো এরকম না করতে পারে। আর এই বহুত ইয়া করছে, এই রাজপথে নামিয়ে লড়াই করছে। আমার ভাইয়ের মতো আমি কারণে দেখি না। এই হামলাটা কি তার পরিকল্পিতভাবে হয়েছে? গাড়ি দিছে, এরকম করতে হাতের মধ্যে পড়ছে, আরেকজনের রাখ দিছে বাইক হইয়া, তারপরে নাহলে গাড়ি সহ্য লাগে না। গলার ভিতরে বুঝছেন, গলার মধ্যে উনি মোবাইল দিয়া বাঁচাতেছে, হাত দিয়া মোবাইল কাটছে আঙ্গুলে পড়ছে, বুঝছেন? এই সমস্যা আমরা তীব্র নিন্দা জানাই, আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। এটা যদি সুষ্ঠুভাবে যদি তদন্ত না হয়, সুষ্ঠু বিচার না হয়, তাহলে কিন্তু এইখানে যত সন্ত্রাস আছে, সন্ত্রাস আরো নিরীহ মানুষ, তাদের জন্য রাস্তায় ঘরের বাইরে কোথাও আমরা যেতে পারতেছি না, কোথাও ইয়ে করতে পারতেছি না। কোনো নিরাপদ নাই এখন, কোনো নিরাপদ নাই আমাদের। আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে, আমরা সুষ্ঠু বিচার চাই। কেউ আসতে পারে না, কেউ ভয়ে আসে না। বলেন তো, এই যে হামলাটা হয়েছে, এটা কি আসলে উচিত হয়েছে কিনা? এমন ভাবতে ভালো না, উচিত না, বুঝছেন না? উনি যে কাজটা করতে, কাজটা কিন্তু কোনো উচিত না। আর ওনার ভয়ে অনেক মানুষ আতঙ্কিত, বুঝছেন? মানুষ আতঙ্কিতের কারণে মানুষ মানে ভয়ে ভয়ে আছে। আচ্ছা, আপনি বলেন কাউসার লোকটা কেমন? কাউসার লোকটা খুবই খারাপ, তার মানে লুবি, তার মানে এত লোক মানে ভাষায় প্রকাশ করার মতো না। তার মানে মানুষ কিন্তু মানুষের কাছে এখন লাগে না। ঘটনাটা রাত্রে হয়েছে না দিনে? দিনের বেলা, দুপুর বেলা জোহরের নামাজ পড়া আপনার এই যে তরকারি দোকানে গেছে তরকারি কেনার জন্য, তরকারি কিনছে, তরকারি কেনার পর পেছন দিয়ে আইসে এখন আপনি টুকরা দিচ্ছে গাড়ির মধ্যে, সরে যায়, তারপর পড়ছে হাতে পড়ে, তারপর আঙ্গুলটা সাথে সাথে পড়ে যায়। আমরা তো দেখা গেছে কাউসার লিটন ভাইয়ের সাথেই ছিল। হ্যাঁ, এখন এই বিভেদটা আসলে কোথেকে আসে? বিভেদরা আসছে যখন আপনার নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে আপনার এই মানে সব ইয়াতে চলে গেছে, সব ইয়াতে চলে গেছে, চলে যায় কিন্তু এই ওদের দিয়ে এই ঘটনাটা করাইছে। মানে আপনি বলতে চাচ্ছেন কাউসার একটা পক্ষের সাথে মিলিত হয়ে এই কাজটা করছে? হ্যাঁ হ্যাঁ, নির্বাচনের পর থেকে এটা হ্যাঁ হ্যাঁ। আপনি কি এখন সন্দেহ করতেছেন? এখন তো ভাই সরাসরি একজন নাম আছে। এই তো মানে এখন আপনাদের ফ্যামিলি থেকে কি চাচ্ছেন? যদি আসামি ধরা হয়, আসামি ধরার পরে আসামির মুখ থেকে বাড়বে যে কারা এই জিনিসটা করাইছে। এখন আপনাদের পরিবার থেকে কি চাচ্ছেন বলেন? আমাদের পরিবার থেকে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, উচিত বিচার চাই। ঠিক আছে। কাউসারের সাথে তো ভালো সম্পর্ক ছিল লিটন ভাইয়ের। আসলে এই ভালো সম্পর্কের মাঝে এই ধরুন একটা অপ্রীতিকর ঘটনাটা ঘটার আর রহস্যটা কি থাকতে পারে বলে? এই কথাগুলো সবাই বলতেছে, সবাই বলতেছে এটা কি করলো, এটা কি করলো, খাইয়া কই এটা কি করলো, সব একসাথে পুরো মানুষ কি না করছে আমার ভাই। তারপরে নির্বাচনের পরে এটা ভাগ হয়ে গেছে, বুঝছেন? ভাগ হয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটাইছে আমার ভাই। যারা মানে কি যার শত্রু, আমার ভাই শত্রু যারা, তারও মানতে পারতেছে। সন্ত্রাসী আক্রমণ করেছে, তাদের সবাইকে, সন্ত্রাসে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আইনে শাস্তি জানানোর দাবি জানাচ্ছি। Direct action!
লিটন কোন ব্যক্তি না, লিটন সংগঠন তাদের আঘাত দিয়েছিল আমাদের সংগঠন আমাদের নির্দেশে আমরা আছি। ঠিক আছে, আমরা ভয় পেয়ে না, ঘাবড়েন না, কোনো সমস্যা আমরা আছি, আপনার ভাই আল্লাহ আছে, আমার কাছে সবাই আছে, জনগণ আছে। আমরা আমার ভাই আপনার যদি ভাই আছি। সৎ বিক্রি কইরা থাকে, আল্লাহ আছে। আমরা আপনার ভাই। আমার ভাই মানুষের মধ্যে এক লিটনে অসুস্থ, এটা কি লিটন না আপনার ভাই না? আমরা সবাই লিটন। বাসা থেকে ওনার বাসা দিয়ে এই আল্লাহ হাফেজ, সবাই ধন্যবাদ। দেখা হইব। ভাই একটা সমাধি দেবো আপনাদের, আপনার নামটা দিতে হবো তো, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে হ্যাঁ, আপনি আমার হোয়াটসঅ্যাপ এই আল্লাহ হাফেজ। মাসুদ দাদেন আমি বাবা কোথায় আছে এখন? হ্যাঁ, কোন হসপিটালে? বলো তো, তোমার বাবার উপর হামলা হয়েছে, বিষয়টা তুমি কিভাবে দেখছো? কাজটা ঠিক হয়েছে কিনা? যে আমার বাবার উপর হামলা করেছে তার উপযুক্ত বিচার চাই। ঠিক আছে, ধন্যবাদ। তোমার নামটা জানো কি তো বাবা? আনিকা। আনিকা। আনিকা, হ্যাঁ। তার উপরে যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ